মেট্রো থেকে নামলেই সোজা আপনি বইমেলাতে চলে আসছেন। আপনারা যারা আসছেন আমাদের এই জাগো বাংলার মুক্ত সাংস্কৃতিক মঞ্চে এবং জাগো বাংলা স্টলে, আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আমাদের এই বইমেলা একটা আদান প্রদানের জায়গা, তো সেখানে শুধু যে যেমন পাঠক বা লেখক লেখিকার আদান প্রদান ঘটে তা নয়, লেখক লেখিকার যেমন একটা ইচ্ছা থাকে যে পাঠকের কি অভিমত মতামত। কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু এর বাইরেও যে আরেকটি পার্বণ রয়েছে, সেটি হলো বই পার্বণ। আর জানুয়ারি মাস এলেই বাঙালি আনন্দে মেতে ওঠে এই বই পার্বণ। হ্যাঁ, বই মেলা আজকে সেখানেই নিয়ে এসেছি। 4 দশক ধরে বাঙালিদের বই পোকাদের আনন্দের মিলনস্থল হয়ে রয়েছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। কিভাবে শুরু হলো এই কলকাতা বইমেলা সমস্ত কিছু বলবো, কিন্তু তার আগে রয়েছে একটি চমক। বইমেলা সম্পর্কিত 5টা কোশ্চেন তোমাদের কাছে রাখবো। যদি সেই কোশ্চেনে তোমরা অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে, প্রথম 11 জনের জন্য রয়েছে খুব ভালো। আচ্ছা আমার সুইট বন্ধুরা, তোমাদের জন্য প্রথম কোশ্চেনটা হলো, এই বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোন দেশ? পরের কোশ্চেনগুলো আবার করছি, তার আগে চলো একটু বইমেলাটা ঘুরে নিই। হ্যাঁ, বুঝতেই পারছো আজকে তোমাদের নিয়ে এসেছি কলকাতা বইমেলা দেখাতে, বুক ফেয়ার 2026। কলকাতা বুক ফেয়ার এবার 49 ইয়ার্সে পড়লো। এটা হচ্ছে করুণাময়ী। এই যে করুণাময়ী মেট্রো থেকে নামলেই সোজা আপনি। বন্ধুরা, এখানে গাড়ি রাখার পার্ক করা খুব প্রবলেম। আমরা যদিও আমাদের গাড়িতে এসেছি, কিন্তু মেট্রোর অ্যাক্সেসিবিলিটি ভীষণ ভালো। একদম জাস্ট মেট্রো থেকে নামলেই বইমেলার গেট। যদিও কলকাতা বইমেলা হয় সেন্ট্রাল পার্কে, যেটা করুণাময়ীর আগের স্টপেজ, মেট্রোর কথা বলছি আমি, কিন্তু আপনারা নামবেন কিন্তু করুণাময়ী স্টপেজে। আর এখানে কিন্তু ছেলেদের জন্য একটা লাইন, মেয়েদের জন্য একটা লাইন করা আছে। আর অবশ্যই যেমন হোটেলে এয়ারপোর্টে চেকিং হয়, এখানে তো চেকিং অবশ্যই হবে, তো যথারীতি ব্যাগ চেক করেই ঢুকতে হচ্ছে। আর এখানে আমরা 7 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। এন্ট্রি আর এক্সিট অনেকগুলো গেট আছে, কোনো অসুবিধা নেই। পুলিশ সাপোর্ট এখানে সমস্ত জায়গায় পাবেন, জায়গায় জায়গায় কিন্তু পুলিশ আছে। চলুন ঘুরতে ঘুরতে এবার আপনাদের দেখাই কলকাতার বিখ্যাত ছায়ানট নাট্য কোম্পানির কিছু কিছু অংশ, নাটকের অংশ। দারুণ লাগবে। আমাদের ছায়ানট কলকাতা কিছুদিন আগেই এই 11টি নারী চরিত্রকে কেন্দ্র করে একটি নৃত্যনাট্য আমরা করেছি। দেখলাম না এই নজরে কি জাত সংসারে। এবার সেকেন্ড কোশ্চেনটা করে ফেলি। বলো তো বন্ধুরা, এবার কলকাতা বইমেলা কত বছরে পড়লো? সবাই কিন্তু উত্তর দিও। একদম জেনুইনলি সবার সামনে লটারি করব। যে যে কোশ্চেনের অ্যান্সার দেবে তাদের নামের চিট থাকবে, সেখান থেকে কিন্তু আমি তুলব। আর যাদের নাম উঠবে তাদের অ্যাড্রেস তোমরা অবশ্যই লিখে দেবে, আমি সেখানে তোমাদের গিফট পাঠিয়ে দেব। ইটস মাই প্রমিস। কমেন্টে অবশ্যই তোমরা কিন্তু নিজেদের অ্যাড্রেসটা লিখবে, পারলে তোমাদের নাম্বার দেবে। আর আমি কিন্তু সবার নামেরই চিট করব, তোমাদের সামনে থেকেই সেই চিট থেকে আমি তুলব, তাদের অ্যাড্রেসে আমি গিফট পৌঁছে দেব। 1976-এ শুরু হয় প্রথম কলকাতা বইমেলা। সেই সময় 5 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত চলেছিল সেই মেলা। তখন ছিল সেন্ট পলস ক্যাথেড্রালে উল্টো দিকে, আজ যেখানে মোহরকুঞ্জ, সেখানেই কিন্তু এই মেলার আসর বসেছে। সেই প্রথম বছরে অনেক কম প্রকাশনা সংস্থা বইমেলায় অংশ নেয়, কিন্তু পরের বছর থেকেই কিন্তু ভুল পাল্টে যায় কলকাতা বইমেলার। প্রকাশক ও স্টলের সংখ্যা যেরকম বাড়তে থাকে, তেমনই বাড়তে থাকে পাঠকদের ভিড়। 1983-তে কলকাতা বইমেলায় উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক প্রকাশন সংস্থার সেক্রেটারি জেনারেল। তিনি এই মেলা দেখে মুগ্ধ হন। সেই বছরই কলকাতা বইমেলার সাথে যুক্ত হয় আন্তর্জাতিক তকমা। এলো ইয়ার 1988। সেই সময় পার্ক স্ট্রিটের কাছে ময়দানে চলে আসে বইমেলা।
তারপর থেকে ময়দান আর বইমেলা যেন এক হয়ে যায়। কি গান গাইছে বন্ধুরা, এ তো আমার মনেরই কথা। নয়নে জলে বুক ভাসালা, মুছে দিল না। গানটা শুনে কেঁদে ফেলেছিলাম। কর্কট রাশির মানুষ তো আমি, খুবই আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার মতো যারা কর্কট রাশি বা লগ্নের মানুষ, জল তত্ত্বের রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত, তারা সত্যিই বোধহয় এরকম ভাবুক হয়। যাই হোক, বইমেলা দেখতে দেখতে বইমেলার ইতিহাসটা একটু জেনে নিই। কিন্তু 2007-এ পরিবেশ প্রেমীদের আন্দোলনের জেরে ময়দানের সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ ঘটে বইমেলার। এরপরও বেশ কিছু জায়গা বদল করে শেষ পর্যন্ত 2018 থেকে এই মেলা চলে আসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। চলো বন্ধুরা, এবার 3 নম্বর কোশ্চেনের পালা। থার্ড কোশ্চেন হচ্ছে, বিশ্বের সব থেকে বড় বইমেলা কোথায় হয়? আপনারা আবার শিউরে উঠছেন দেখছি, কেন? আপনাদের মনে নেই অজাত কুজাত রাক্ষস জাতের কন্যা শূর্পণখাকে কেন নাক খোয়াতে হয়নি তাকে? বইমেলাটি হচ্ছে সেন্ট্রাল পার্কে ঠিকই, কিন্তু করুণাময়ী মেট্রোর একদম গা লাগোয়া। প্রতি বছর প্রচুর প্রকাশকদের সমাবেশ ঘটে এই মেলায়। দেখতে পাচ্ছেন তো কত কত দোকান। আমি কিন্তু সব দোকান দেখাচ্ছি। কি একটু খেতেও তো হবে নাকি? প্রচুর ঘুরে ফেলেছি, হ্যাঁ, এবার একটু খেতে হবে। খাবারের দোকানের কাছে এসে গেছি, কিন্তু বাপ রে বাপ, বই কেনার থেকেও বেশি ভিড় খাবারের দোকান। মানুষ কিন্তু এখানে বই দেখছে কম, বই কিনছে কম, খাচ্ছে বেশি। খাবারের দোকান আর মেডিসিনের দোকান, এদের বিজনেস একদম সব সময় জমজমাট। এবার কিন্তু আমার 4 নম্বর প্রশ্ন। কলকাতা বইমেলার ফোকাল থিম ধারণাটির সূত্রপাত কবে থেকে? আর এখন আমি চলে এসেছি পিঠে বিলাসীতে। আমি দেখো রেড চার্টটাও দিয়ে দিলাম। এরা কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে বানায়, যেগুলো আমাদের মা মাসিরা তৈরি করতো। শীতকালে কিন্তু পিঠে খাওয়ার মজাই আলাদা, আর বাড়িতে তো সমস্ত সময় তৈরি করা যায় না। বাসন্তী পোলাওয়ের কম্বো, সানিয়ার, আর এটা আমার পিঠে পুলি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর এবার তোমাদের জন্য লাস্ট প্রশ্ন। আমার 5 নম্বর কোশ্চেন হচ্ছে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড কবে প্রতিষ্ঠিত হয়? চটপট প্রশ্নগুলো উত্তর দিয়ে দাও তো, আর গিফট নিয়ে নাও তো আমার কাছ থেকে। এবার তোমাদের দেখাবো জাগো বাংলার স্টল, কি সুন্দর সাজিয়েছে, চলো দেখিয়ে নিই। ঢুকে পড়লাম। মমতাদির অজস্র বুক, পেন্টিং। আচ্ছা, আমার 5টা কোশ্চেন তো শেষ হয়ে গেছে, কিন্তু একটা আমি শুধু জানতে চাইছি তোমাদের কাছে একটা জিনিস। মমতাদির সব বই, জীবন সংগ্রাম, কি সুন্দর সাজিয়েছে, সব দিদিভাইয়ের বই। কেউ কেউ বলছেন যে দিদিমণির নাকি এটাই লাস্ট বই মেলা। সত্যি কি তাই? আমার নিজের কিন্তু মনে হয় না। তোমাদের কার কি মনে হয়? আমি যদিও পলিটিক্যাল পার্সন নই, কিন্তু আমি জানতে চাইছি তোমরা কি মনে করো। সত্যি কি দিদিভাই এত তাড়াতাড়ি টাটা বাই বাই করতে পারেন? এটা আমার জানার খুব ইচ্ছে থাকলো তোমাদের কাছে। তোমাদের কার কার কি মনে হয়? দেখো, অনেক বড় ভিডিও হয়ে গেল, আরও অনেক তুলেছি, কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব সম্ভব না, তো এখানেই শেষ করতে হচ্ছে। দেখো, এটা হচ্ছে বইমেলা, জাস্ট ওই মেট্রো। আমরা গাড়ি নিয়ে এসেছি, কিন্তু মেট্রোতেও খুব। আমার তো এটাই সাজেশন থাকলো, নিজের গাড়ি না এনে পাবলিক ভেহিকেলে আসো, বা মেট্রো করে আসলে সব থেকে ইজিয়েস্ট হবে। ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু।
শেষে সেই মন পাগল করে দেয়া গানটা দিয়েই শেষ করলাম। কিন্তু আমার মনে তোমরা ব্যথা দিও না, ভিডিওটি লাইক করে দিও। ব্যথা দিও না বন্ধুরা, চ্যানেলটির সাথে থেকো। অনেক কষ্ট করে কিন্তু একা একা ভিডিও বানাতে হয়। তোমরা যদি সাথে থাকো তাহলে কিন্তু অনেক আনন্দ পাই, মনে শক্তি জাগে। আমি একা মানুষ তো নই, তোমরাই আমার ফ্যামিলি। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কি বই আমি কিনলাম গিরিজা লাইব্রেরি থেকে। আমি যেরকম আমার বইয়ের কালেকশন তো সেরকমই হবে। সমস্ত বই দেখো কি বই কিনলাম। কলেজ স্ট্রিটে স্টল থেকে তোমরা পাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক হচ্ছে গিরিজা লাইব্রেরি। তোমরা পাবে হচ্ছে স্টল নাম্বার 255, যেটা তোমাদের পড়ছে 4 আর 5 নম্বর গেটের মাঝখানে। যদি জানতে না পারো, বুঝতে না পারো, পুলিশকে জিজ্ঞাসা করলেই। এটা হচ্ছে ভারতের রহস্যময় শিবলিঙ্গ। কোথায় কোথায় রহস্যময় শিবলিঙ্গ আছে যেখানে আমাকে যেতেই হবে। মায়াঙে আত্মা মৃত্যু, জুবিন গার্গের জায়গায় তো আমাকে যেতেই হবে। আসাম, আর আসাম মানেই কামাখ্যা। আর এই বইটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবযান। মৃত্যুর পরে কি হয় এটা যদি জানতে চাও, এটা হচ্ছে সর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের বউকে হারিয়ে এতটাই পাগলের মতো হয়ে গেছিলেন যে তিনি এইসব চর্চাতে ডুবে গেছিলেন। মৃত্যুর তিব্বতের রহস্যময় যোগতন্ত্র, অলৌকিক জ্ঞানগঞ্জ, যেখানে তো আমাকে একবার যেতে হবেই। এটা হচ্ছে তিব্বতের রহস্যময় যোগতন্ত্র। এরকম অজস্র বই আমার আছে, আরও কিনলাম, আরও কিছু কিনতে হবে।